7টা বাজে খেলা শুরু, আমার 5টা বাজে কেন আমার স্টেডিয়ামে ঢুকতে হবে? আমি কি ঘোরার ঘাস কাটবো ওখানে? মানুষের কি কাজ কাম নাই? একটা মানুষ যখন পকেটে টাকা খরচ করে টিকিট কিনবে, ম্যাচ শেষ হওয়ার 5 মিনিট আগেও তাকে ঢুকতে দেওয়া উচিত। অনুমতি তো আসলে এখনো স্টেডিয়ামের পাশে আছি, আমরা জানি যে অনেক সময় টিকিট না পাইলেও স্টেডিয়ামের প্রাঙ্গণে যদি একটু ঘোরাফেরা করা যায় মাঝে মধ্যে মিলে যায়, কিন্তু দু একটা টিকিট অনেকে আছে যে কোনো কারণে ঢুকতে পারে না স্টেডিয়ামে, তারা টিকিটটা বিক্রি করে দেয়। ওরকম চান্স আমি আসলে আছি। কত দুই দিন ধরে স্টেডিয়ামের আশেপাশে ঘুরতেছি, কোনো টিকিট পাই নাই। আর অনলাইনে তো অসম্ভব, সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে আপনারা জানেন যে সোল্ড আউট হয়ে গেছে। তো আমি আসলে কখনো ভাবি নাই যে এরকম একটা সিচুয়েশন আসবে বাংলাদেশ ফুটবলে। কিছুদিন আগেও আমি স্টেডিয়ামের পাশে দিয়ে যাওয়ার সময় মানুষে 50 টাকা দিয়ে বিক্রি করতেছে স্টেডিয়াম টিকিট, তবুও আমরা ঢুকি নাই, কারণ আগ্রহ ছিল না যে। কিন্তু আজকে টিকিটটা হয়ে গেছে সোনার হরিণ, মানে অকল্পনীয় বলা যায়। সবাই আশাবাদী যে বাংলাদেশ আজকে খুবই দুর্দান্ত ভাবে ম্যাচটা উইন হবে, এটাই আসলে আমাদের চাওয়া পাওয়া। নিরাপত্তা সবকিছু ভালো, তবে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। যদি জানতে চান বেশি কি, যেমন বেশি বলতে গেলে গতকালকে একটা নিউজ দেখলাম, খেলা যুগের মাধ্যমে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। এখন মোবাইল যদি মানুষ একটা যোগাযোগ মাধ্যম, আপনি যোগাযোগ কিভাবে করবে? বাসায় তো বউরেন তো ফোন দিয়ে বলতে হবে গার্লফ্রেন্ডকে যে আমি স্টেডিয়ামে আছি, টেনশন করিও না। এটা আসলে আমার মনে হয় একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। মোবাইল ফোন নিয়ে অবশ্যই যেতে দেওয়া দরকার। এবং 5টার পরে নাকি শুনলাম স্টেডিয়ামে কেউ ঢুকতে পারবে না। এটাও আমার কাছে খুবই মানে কষ্টদায়ক, বেদনাদায়ক, এবং আমার মনে হয় এটা গ্রহণযোগ্য। কারণ আমার বাসা বংশাল, খেলা শুরু হওয়ার 20 মিনিট আগে স্টেডিয়ামে ঢুকলে হচ্ছে, সবার তো একটা কাজ কাম থাকে, ঠিক না ভাই? তো 7টা বাজে খেলা শুরু, আমার 5টা বাজে কেন আমার স্টেডিয়ামে ঢুকতে হবে? আমি কি ঘোরার ঘাস কাটবো ওখানে? মানুষের কি কাজ কাম নাই? কি এটা আসলে আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। আমার মনে হয় একটা মানুষ যখন পকেটে টাকা খরচ করে টিকিট কিনবে, ম্যাচ শেষ হওয়ার 5 মিনিট আগেও তাকে ঢুকতে দেওয়া উচিত। এটাই তো আসলে নিয়ম, যেটা আমরা তো ক্রিকেট ম্যাচ দেখি এটাই হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 7টা বাজে খেলা শুরু, আমাদের 5টার ভিতরে ঢুকতে বলতেছে, এরপরে নাকি ঢুকা যাবে না। এটা খুবই হতাশাজনক, দুঃখজনক। খেলা দেখতে আসছি, ভাল লাগে বাংলাদেশ জাতীয় টিমকে। এখন নতুন করে নতুন ফুটবলের গণজাগরণ হচ্ছে, সেই কারণে অনেক দূর থেকে আসছি। একটা প্রবলেম হয়েছে টিকেটে, সেটা ওনারা বলছে সলভ করে দিবে, দেখি এখন কি হয় আর কি। আশা করছি তো অনেক কিছুই, বাংলাদেশ জাতীয় টিম 2-0 গোলে জিতবে। নতুন করে ফুটবলের গণজাগরণ সৃষ্টি করছে। আবার আমরা অনেক দর্শক এই জায়গায় একত্রিত হয়েছে। আমাদের সাথে এখন আপনার সামিত চোম যোগ হয়েছে। কিউবা মিচেল যোগ হইলে আরো ভালো হইতো অবশ্য, কিন্তু ব্যাড লাক, আমাদের অল্প মানে 4 ঘন্টার ব্যবধানের জন্য আর কি কিউবা মিচেলকে যোগ করা হয়নি। ভবিষ্যতে ওকে দেখবো ইনশাল্লাহ। রাকিবের থেকে গোল আশা করছি, মোরসালিনের থেকে গোল আশা করছি, অবশ্যই ফাহমিদুল যদি খেলে তাহলে ওর থেকে গোল আশা করছি। কারণ আমাদের যারা মেইন স্ট্রাইকার তাদের কিন্তু গোল নাই। হামজা হেডারটা গোল, ওটা অবভিয়াসলি অনেক সুন্দর ছিল। সোহেল রানাকে নিয়ে আজকে আপনার সোহেল রানা তো মূলত মিডফিল্ডার, ওর তো গোল দেওয়ার চান্স অনেক কম থাকবে, কিন্তু ওর হচ্ছে বল দিবে, রাকিবরা হচ্ছে গোল দিবে। সোহেল রানার তো গোল দেওয়ার কোনো প্রশ্ন। সোহেল রানা যথেষ্ট ভালো খেলছে, আজকেও আশা করি ভালো খেলবে, কিন্তু গোল পাবে না। আর যদি পায় ওটা তো আলহামদুলিল্লাহ। ভুটানের চাইতে আশা করি আরো ভালো খেলবে। সিঙ্গাপুর তো অনেক ভালো টিম, বাংলাদেশকে আরো 15 বছর আগেই বাংলাদেশ জাতীয় টিমে মাঠে হারায় গেছে। আশা করি সেই প্রতিশোধটা আজকে নিতে পারবে বাংলাদেশ টিম।